আমার সুইট গিরাজকে ধরে ফেলেছি। এবারে চলো আমার পায়রাদের তোমাদেরকে তো দেখাতেই হবে বেবিগুলো কেমন আছে, সব পায়রাগুলো কিরকম করে বসে আছে। দেখো ওদের এখন ট্রিটমেন্ট করছি বন্ধুরা, ব্রিডিং সিজন আসলে চুচু আসবে, আমি নিচে খাবারটা দিয়ে দেবে। দেখো আমার চুচু চলে এসছে। এবারে চলো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সায়ন বাটারফ্লাইয়ের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন হয়ে গেছে অলমোস্ট সকাল 7:30। আর বন্ধুরা সকাল সকাল আমার পায়রাদের আবার দরজাগুলো খুলে দেওয়া হয়ে গেছে। পায়রাগুলোকে ছাড়িনি, কারণ হচ্ছে সকাল থেকে অনেক পানি হচ্ছিল আর বাইরে সব পানি জমে আছে। পায়রাদের অনেক সমস্যা হতে পারে, পায়রাগুলো যদি আকাশে পানি খেলায় তো অনেক সমস্যা হতে পারে, সেই জন্য আমার পায়রাগুলোকে ছাড়িনি। আর পায়রাদের কাছে বন্ধুরা কত সুন্দর সুন্দর বেবি চলে এসেছিলো, তোমাদেরকে আমি দেখেছিলাম। বেবিগুলো কেমন আছে সেগুলো আমার তাড়াতাড়ি করে একটু চেক করতে হবে। আর কোয়েল পাখিগুলো কেমন আছে সেগুলো তো অবশ্যই চেক করবো। তো চলো তাড়াতাড়ি করে আমার পায়রাগুলো কি করে সেগুলো দেখা যাক। আর বন্ধুরা পাখিদের তো আবার কয়েকদিন পরে আবার ব্রিডিং সিজন আসতে চলেছে, পাখিদেরকে একটু হালকা করে আবার একটু অনেক কিছু তোমাদেরকে দেখাতে হবে। তো চলো তাড়াতাড়ি করে আমার পায়রাদের আগে বাইরে আবহাওয়াটা একটু হালকা করে দেখবো, তারপরে পায়রাদেরকে চেক করবো, আবার অনেক কিছু তোমাদেরকে দেখাতে হবে। তাড়াতাড়ি করে চলো আগে বাইরে একটু হালকা করে দেখা যাক। তো বন্ধুরা এইদিকে আমার পায়রাগুলো সব ঘরের ভিতরে অনেকটাই সুন্দর সুন্দর করে সব বসে আছে। এই দেখো এখানে আমার ম্যাঙ্গো ট্যাঙ্গো চুচুকে দেখা যাচ্ছে, তার সাথে অনেকটাই সুন্দর। আর এই বাইরে আবহাওয়াটা অনেকটাই সুন্দর লাগছে। আর বন্ধুরা এই জায়গাটা আমি একটা জিনিস আঁকবো ভাবছি, এই ওপরে বন্ধুরা এই জায়গাটা আমি একটা জিনিস আঁকবো ভাবছি, কিন্তু এই আঁকাটা আমার এখনো হচ্ছে না। আর এই জায়গাটায় বন্ধুরা আমি কী আঁকবো তোমাদেরকে আমি অবশ্যই সেটা দেখাবো, আর কত সুন্দর করে আঁকি তোমাদেরকে দেখাবো, কী আঁকি তো সেটাও দেখাবো। তো আশা করি তো অনেকটাই সুন্দর লাগবে। পায়রাগুলো সব ঘরের ভিতরে আছে, পায়রাটা বাইরের ভিউটা অনেকটাই সুন্দর আছে। আর এদিকে বন্ধুরা কাল রাত থেকে তো অনেকটাই পানি হচ্ছিল, সেই জন্য দেখো ছাদের অবস্থাটা একদম অনেকটাই খারাপ আছে, আর চারিদিকে একদম পানি বেঁধে আছে, সেই জন্য আমার পায়রাগুলোকে ছাড়লে অনেকটাই সমস্যা হবে। তো চলো পায়রাদের ঘরে যাবো, পায়রাদের আগে বেবিগুলোকে একটু হালকা করে চেক করবো। তো চলো তাড়াতাড়ি করে পায়রাদের ঘরে যাওয়া যাক। তো চলো 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 একদম বেশি দেরি করবো না। এই জায়গাটায় দেখো বন্ধুরা, এইদিকে সব কারা ঘুরপাক খাচ্ছে দেখো। চলো 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 সব ওইদিকে চলো, তোমাদেরকে একটু হালকা করে খেতে দেবো, একদম ওরকম করো না, তাড়াতাড়ি করে চলো। ওদের আগে দরজাগুলো আমার দিতে হবে, আর ওদেরকে একটু খেতে দেবো। আমার পায়রাগুলোকে একটু হালকা করে চেক করবো। এইদিকে আমার পায়রাগুলো অনেকটাই সুন্দর সুন্দর করে সব বসে আছে, সবাই নিচে ঘুরপাক খাচ্ছে, মনে হচ্ছে তোদের অনেকটাই সুন্দর খিদে লেগেছে। আর বেবিগুলো আশা করি অনেকটাই সুন্দর আছে। চলো তোমাদেরকে এক এক করে সব কিছুই দেখাবো। এবার একটু পাখিদের কাছ থেকে একটু ঘুরে আসি। এই দেখো আমার কোয়েল পাখিগুলো সব খাবার খাওয়ার জন্য আবার দৌড়দৌড়ি করছে, ওইদিকে আমার পায়রাগুলো আবার দৌড়দৌড়ি করছে, অনেকটাই সুন্দর। আর এইদিকে দেখো এইদিকে আবার রোম্যান্স করা শুরু করে দিয়েছে আমার পাইলটগুলো, অনেকটাই সুন্দর সুন্দর। ওরা আশা করি আবার ব্রিডিং সিজন চলে আসছে ওদের খুব তাড়াতাড়ি। ওদের আমি ঘরের ভিতরে, তারপর ওদের বক্সগুলো তো আমি সব জীবাণুমুক্ত করে নিয়েছিলাম। ওদের আবার রোদ্দুরে ভালো করে আমার শুকোতে হবে, না হলে তো একদম হবে না। আর আমার এই পাখিগুলোকে একটু আবার ঘরগুলো চেঞ্জ করবো। তার মানে এই পাখিগুলোকে বন্ধুরা আমি এদেরকে এই ঘর থেকে আর একদম কোনো সফলতা পাচ্ছি না, সেজন্য আমার ওদেরকে আমার ওই ঘর থেকে আবার এই ঘরে আনতে হবে। আর এই ঘরে আনলে ওদের কাছে আমি আশা করি খুব তাড়াতাড়ি আবার সফলতা পাবো। কয়েকদিন পরেই তো ওদের আবার ব্রিডিং সিজন চলে আসছে, আর তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। আর ব্রিডিং সিজন আসলে ওদের এখন ট্রিটমেন্ট করছি বন্ধুরা, ব্রিডিং সিজন আসলে তো ট্রিটমেন্ট করতে হয়, সেই জন্য আমার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। তো চলো এদেরকে একটু হালকা করে খেতে দিই, তারপরে আমি চলে যাবো পায়রাদের ঘরে। তো চলো 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 একদম বেশি দেরি করবো না, ওদের খাবারটা আমি এই দেখো আমি খাবারটা নিয়ে চলে এসেছি। তাড়াতাড়ি করে দিই, ওরা আবার মারপিট করা শুরু করে দিয়েছে। ওই দেখো আবার কত সুন্দর করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, অনেকটাই সুন্দর সুন্দর সুন্দর। আমার কোয়েল পাখিগুলোকে অনেকটাই সুন্দর সব খাওয়া দাওয়া করছে সেই জন্য। আর এদেরকে বন্ধুরা আবার ব্রিডিং বক্সগুলো তোমাদেরকে দেখালাম, অনেকটাই সুন্দর করে, অনেকটাই সুন্দর সুন্দর। আমার পাখিগুলোকে লাগলে আবার এদের ঘরটা আমার খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে, কারণ ওদের কাছে আমি একটু সফলতা পাচ্ছি না। এবারে আশা করি খুব তাড়াতাড়ি সফলতা পাবো। তো চলো এবারে পায়রাদের ঘরে যাবো, পায়রাদেরকে হালকা করে একটু চেক করবো। চলো 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 তাড়াতাড়ি করে চলো, ওদের বেবিগুলো একটু চেক করতে হবে আমার, কারণ তোমাদেরকে তো দেখাতেই হবে বেবিগুলো কেমন আছে। সব পায়রাগুলো কিরকম করে বসে আছে দেখো, অনেকটাই সুন্দর সুন্দর, অনেকটাই সুন্দর করে সব পায়রাগুলো লাইন দিয়ে বসে আছে। দেখো লাইন দিয়ে বসে আছে, আর উপরে আমার রাজা বসে আছে, আর এদিকে আমার রাজারানির বেবিটা, আর এখানে আমার ম্যাঙ্গো ট্যাঙ্গো, আর এদিকে আমার চুচু, আর এদিকে বালা আছে, আর এদিকে আমার সুইট গিরিবাজ, আর এদিকে আমার মোটু। আর ওদের বেবিগুলো তো দেখো, ওদের বেবিগুলো অনেকটাই সুন্দর করে পিছনে বসে আছে। আর এদিকে আমার রানী আমার বেবিটাকে টেক কেয়ার করছে, আর এদিকে আমার কালা সুজির বেবিটা অনেকটাই দৌড়দৌড়ি করছে। এই দেখো এই সাইডটা তো আমি পুরো একদম নিচেটা আমি পুরো পরিষ্কার করে নিয়েছিলাম, তার সাথে এই সাইডটা একটু হালকা করে পরিষ্কার করেছিলাম ওপরগুলো। আর ঘরের ভিতরে তো আমি একদম পরিষ্কার করিনি, কারণ হচ্ছে ঘরের ভিতরে সব বেবি বাচ্চা আছে, সেই জন্য আমি পরিষ্কার করিনি ঘরের ভিতরে। আর বাইরেটা আবার খুব তাড়াতাড়ি নোংরা হয়ে গেছে, আবার আমার পরিষ্কার করতে হবে। যত পরিষ্কার রাখবো পায়রাদের অনেকটাই সুন্দর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সেই জন্য ওদের যেন শরীর খারাপ না হয়, সেই জন্য আমার পায়রা ঘরটা পরিষ্কার রাখতে হবে। তো চলো তাড়াতাড়ি করে চলো, পায়রাদের আগে বেবিগুলোকে একটু হালকা করে চেক করো। পায়রাদেরকে তো আজকে ছাড়িনি, তোমাদেরকে দেখালাম যে দরজাটা এখনো লাগানো আছে, ছাড়িনি ওদের, কারণ তোমাদেরকে তাও বললাম তো যে ওদের বাইরে অনেক পানি হচ্ছে, সেই জন্য আমার পায়রাগুলোকে ছাড়ছি না কয়েকদিন ধরে। কয়েকদিন না বন্ধুরা, কালকে আমি ছেড়েছিলাম, আজকে আর ছাড়া হয়নি, কারণ বাইরে তো পানি হচ্ছিল সেই জন্য। তো চলো 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 প্রথমে আমার এখান থেকে দেখে আসি, এটা হচ্ছে আমার চুচু আর বালার বেবি। চলো তাড়াতাড়ি করে চলো, দুজনে তো এখানেই আছে, ওরা আসে করে বেবিগুলো অনেকটাই সুন্দর করে টেক কেয়ার করছে। এই দেখো
দেখো বন্ধুরা, একটু হালকা করে লাইট জ্বালাতে হবে, নাহলে বেবিগুলোকে একদম দেখা যাচ্ছে না। এই দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুরা, বেবিগুলো তো অনেকটাই কিউট আছে, অনেকটাই সুন্দর আছে। আর এই বেবিটা দেখো বন্ধুরা কত বড় হয়ে গেছে, আর এই বেবিটা পুরো ছোট আছে। তো কি আর করবো। আর এইদিকে বন্ধুরা ওদের অনেকটাই সুন্দর করে আছে। আর এইদিকে বন্ধুরা দেখো, আমি এই জায়গাটায় তো আমি থলে দিয়ে দিয়েছিলাম, আর এই জায়গাটায় বন্ধুরা আমি একটা জিনিস দিয়েছিলাম, এই যে যেন ওরা ভালো সুস্থ সবল থাকে। তাও এটা ভিজে গিয়েছে, আবার এটা আমার চেঞ্জ করতে হবে খুব তাড়াতাড়ি। তো চলো, আরেকটা বেবি চলে এসেছিল, আরেকটা বেবি কোথায় থেকে এসেছিল, এই দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেবিটা তো অনেকটাই সুন্দর, অনেকটাই কিউট আছে। দুটো বেবি অনেকটাই সুন্দর আছে আশা করি। আর এইদিকে দেখো বন্ধুরা, এখনো তো ডিমের খোসা আছে। আগের দিন আমি বার করেছিলাম, তখন আর ছিল না, দেখেছিলাম। তারপরে আবার কি করে চলে আসলাম, আমি তো কিছুতেই বুঝতে পারছি না। তো বেবিগুলো অনেকটাই সুন্দর আছে, একটুখানি দেখতে দাও। আমার রানী একদম দুষ্টুমি করে না, একদম দুষ্টুমি করে না, তাতে করে একটুখানি দেখতে দাও। ওই দেখো বন্ধুরা, মাশাআল্লাহ অনেকটাই সুন্দর বেবিগুলো, অনেকটাই সুন্দর, অনেকটাই কিউট আছে আশা করি। এই দিকের বেবিগুলো অনেকটাই সুন্দর, অনেকটাই কিউট আছে। তো চলো, আবার এদিকে থেকে বন্ধুরা খুব তাড়াতাড়ি আমি এই সরাটা বলেছিলাম যে আমার খুব তাড়াতাড়ি দিতে হবে, সরাটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবারে চলো, পায়রাদেরকে দেখে ফেলেছি, আর পায়রাদের বেবিগুলোও দেখে ফেলেছি। আর এই বেবিটা দেখো বন্ধুরা অনেকটাই সুন্দর, অনেকটাই কিউট আছে। আমার মোটু আর সুইট গিরেছে বেবি, আর আমার সুইট গিরেছে আবার বাইরে চলে গেছে। ওই দেখো বাইরে চলে গিয়েছে, ওকে আর খুব তাড়াতাড়ি আমার ভেতরে আনতে হবে। আর চলো, পায়রাদের খাবারটা আমার তাড়াতাড়ি করে দিতে হবে, কারণ পায়রাদের অনেকটাই খিদে পেয়েছে। আর পায়রাদের বেবিগুলো দেখলে তো টোসাগুলো একদম পুরো ফুল ফাঁকা আছে, ওদের আবার খেতে দেবো, ওরা খাবে, আবার তারপরে ওর বেবিগুলোকে খাওয়াবে। তো চলো, একদম বেশি দেরি করবো না, ওই আমার সুইট গিরবাজকে আমি ঘরের ভিতরে আনবো, তারপরে আমি এদেরকে খেতে দেবো। তো চলো তাড়াতাড়ি করে চলো, একদম বেশি দেরি করবো না, এদের খাবারটা আমি নিয়ে আসি। সুইট গিরবাজকে ধরতে হবে আমার খুব তাড়াতাড়ি। এই দেখো, সুইট গিরবাজ আমার কোয়েল পাখির সঙ্গে আবার মিশে গিয়েছে, আমার সুইট গিরবাজকে ধরে ফেলেছি। এবারে চলো, আমার পায়রাদের খাবারটা তাড়াতাড়ি করে নিয়ে আসি, এই ডিমের খোসাটা আমার আবার বাইরে ফেলতে হবে খুব তাড়াতাড়ি। তো চলো, পায়রাদের খাবারটা আমার তাড়াতাড়ি করে আনা যাক। এই দেখো বন্ধুরা, পায়রাদের খাবারটা আমি নিয়ে চলে এসেছি। আর এদিকে আমার চুচু চলে এসেছে, অনেকটাই সুন্দর চুচু, কারণ হচ্ছে চুচুর বেবি আছে ঘরের ভিতরে, চুচু খাবে, তারপরে ওরা আর বেবিগুলোকে অনেকটাই সুন্দর করে টেক কেয়ার করবে, বেবিগুলোকে খাওয়াবে। সেই জন্য আমার চুচু আবার খাওয়া দাওয়ার জন্য আবার তাড়াতাড়ি চলে এসেছি। তো চলো, একদম বেশি দেরি করবো না, আমার চুচু তাড়াতাড়ি করে এসো। চুচু এই যে তাড়াতাড়ি করে এসে, একদম বেশি দেরি করবো না, চুচু আসবে, আমি নিচে খাবারটা দিয়ে দেবে। দেখো, আমার চুচু চলে এসছে। এবারে চলো, তাড়াতাড়ি করে খেয়ে যাও, সব পায়রাগুলো চলে এসছে আশা করি, অনেকটাই সুন্দর তাড়াতাড়ি করে এসো। এই দেখো বন্ধুরা, আমি খাবারটা দিয়ে দিয়েছি অনেকটাই সুন্দর করে। আর ওইদিকে আমার রানী দেখো বন্ধুরা, রানী একদম বেশি দেরি করো না, তাড়াতাড়ি করে এসো, তুমি খাবে, আবার তারপরে তোমার বেবিগুলোকে খাওয়াবে তুমি। অনেকটাই সুন্দর আমার পায়রাগুলো আবার খাওয়া দাওয়া শুরু করে দিল। এদিকে আবার কোয়েল পাখিগুলো একটু করে আবার খাওয়া দাওয়া করছে, অনেকটাই সুন্দর আমার পায়রাগুলোকে, অনেকটাই সুন্দর। আর সব পায়রাগুলো চলে এসছে খাবার খাওয়ার জন্য, ওরা আবার খাবে, তারপরে আবার ওদের বেবিগুলোকে খাওয়াবে আশা করি, অনেকটাই সুন্দর। তো বন্ধুরা, পায়রাগুলো আবার খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে, আর পায়রাদের বেবিগুলো তো অনেকটাই সুন্দর আছে, অনেকটাই কিউট আছে আশা করি। তো আজকে ভিডিওটা এই অবধি ছিল, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু একদম বলো না। তো আজকের মতো বাই।